রেণু রনা রনা না রেণু রেণু দিম দুম দানা দা দিম দানা দা দিম দুম দানা দা দিম দানা দিম দুম দানা দিম দুম দানা দা দিম দানা দা উদানি দা। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও একদমই ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে 8:10। এই মাত্র ম্যাগি এসে যাবে, জানো। আমি রীতিমতো রিস্ক নিয়ে তোমাদের সামনে এলাম। আর কালকে মিশোর থেকে এই দেখো এসে গেছে, যেটা আজকে আনপ্যাক করব তোমাদের সামনে। একদম খুলিনি। কি বলো তো, এটা সেই যে উইন্টার গার্মেন্টসের ব্যাগ বলেছিলাম না, কন্টেনার, মানে স্টোরেজ কন্টেনার আর কি। তো সেইটা এসে গেছে। দেখা যাক, তোমাদের সামনেই খুলবো, খুলে দেখবো যে ওর মধ্যে মানে রাখার মতো আছে নাকি ফেরত দিয়ে দেবো। তো যাই হবে, বেশি দাম নেয়নি, কিন্তু বেশি দাম না নিলেও যেটুকুই দাম নিক, অকেজো জিনিস আমি মোটেই রাখবো না। আর খুব সুন্দর একটা দিন, তোমাদের বাইরেটা দেখিয়েছি। আর রান্না বান্নার আজকে হ্যাপা একদমই নেই। কালকে সেই মাছের মাথা দিয়ে যে চচ্চড়ি করেছি সেটাই আছে, আর একটু সামনের পাতে কয়েকটা চিংড়ি মাছ বেঁচে আছে, সেইগুলো ভেজে নেবো বাস, মানে তুলে দেবো আর কি। কেননা ওটাও একটা বক্সের মধ্যে রাখা থাকে, তো ওই জায়গা নিয়ে ওটাকে পেটে দিয়ে দেবো। বাচ্চুদা এইমাত্র একটু বাজার দিয়ে গেছেন, খুব সামান্য বাজার, ওই কলা, বেগুন, কুমড়ো, পুরো প্যাকেট শুদ্ধ এখন রান্নাঘরে রেখে দিয়েছি, ও পরে হবে ওসব। আর এমনি ভালোই কমফোর্টেবল, বরং একটু বেশ গরম গরমই লাগছে। কালকে রাত্রির বেলা জানো, মানে মার যে কাঁথাটা গায়ে দিই সেটাও গায়ে দিতে পারছিলাম না, বেশ গরম হচ্ছিল। আর ম্যাগি একটু উঠেছিল, ওর গায়ে একটু কম্বল যেই দিয়েছি সঙ্গে সঙ্গে জাড়া দিয়ে খানিকটা চুলকোলো, চুলকে নেবে গেল। বুঝলাম যে বেশ একটু গরম গরম লাগছে, সত্যি গরম লাগছে জানো তো। মানে গরম মানে একেবারে পচতে যাওয়ার মতো না, কিন্তু কম্পারেটিভলি আগের থেকে অনেকটাই গরম। তো এই হলো ব্যাপার। চলো, সকাল শুরু হলো, তোমাদেরকে সঙ্গে নিয়ে আরম্ভ করছি। তারপর দেখি কেমন কি চলে না চলে। তবে এটার ভেতরে কি আছে সেটা দেখার একটা আগ্রহ তো আছেই, কিউরিসিটিও আছে। তবে এখন টাইম না, পরে দেখবো, পরে খুলবো, কি জানি কি আছে। কেননা একরকম তো দেখি অনলাইনে, যখন মানে চুজ করি তখন তো একরকম দেখি, আর তারপরে আবার আসে আর এক রকম। আজকেও একটা জ্যাকেট কেচে দিয়েছি, তো মানে কেচে কেচে সব রাখছি, ভালো করে পাট করে করে রাখবো, আর প্রপার ওয়েতে ফোল্ড করে রাখবো, তাহলে না জায়গাটা অনেক কম নেয়। এমনি এরম এরম করে রাখলে না জায়গাটা অনেক বেশি নেয়। যাই হোক, চলো, এক্ষুনি বেল টিপবে, এক্ষুনি ম্যাগি এসে যাবে, পরে আবার আসছি। ওই আজকে যুগল আসবে আবার বাথরুম ক্লিন করতে, কেননা ও সেই সুন্দরবন গেছিল বলেছিলাম তোমাদের, ছুটি নিয়ে, তো এসে গেছে। কালকে আমার সঙ্গে কথা হয়েছে, ম্যাগি এলে তো এটা বলতে পারবো না, তাই আগেই বলে দিলাম। ও আজকে আসবে, আমার ওই রবিবারেরটা আজকে করবে আর কি, বাথরুম ক্লিন করতে। তাই জন্য সব বার করে রেখেছি, মহিলা এসে দেখেই বুঝে যাবে জানো তো যে আসবেন তিনি। তো কি আর করা যাবে, যাই হোক, তবু নামটা ওর সামনে উচ্চারণ করলাম না, তো তোমাদেরকে বলে দিলাম। তো চলো, পরে আসছি। এই যে বললাম না, কথা শেষ হলো, হ্যাঁ, মহিলা চলে এলো। হ্যাঁ, এই দেখো সব বার করে রেখেছি, নজর পড়ে গেছে। ওর নজর পড়বে না, এই সব বার করে রেখেছি, নজর পড়েছে। চলো চলো চলো, নাবো। এখন তো আর জামা পরানোর ব্যাপার নেই। চলো বাবু, নাবো। হ্যাঁ, নেবে এসো, নাবো। হ্যাঁ, নাববে, নাবো। চলো নাবো, আমি চললাম, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ওদের যা বুদ্ধি না, ও খুব ভালো করে জানে মাম্মাম এই ড্রেসে কোথাও যাবে না, খুব ভালো করে জানে। দেখো টাইট হয়ে দাঁড়িয়ে আছে, এখন জানলার বাইরের ভিউ নিচ্ছে। ওখান থেকেই এলো কিন্তু।
এই যে মহারানী বাবু, ও সোনু বাবু, নাবো না, ওলে বাবালে, ওলে বাবালে, কোথায় কোথায় ঘুরে এলে তুমি? এখন যে তুমি বেরিয়ে যাও মাম্মামকে একা রেখে, তোমার মনে হয় না? আর আমি যখন বেরোই তখন কিরম করো তুমি? হ্যাঁ, কাঁদু করো, চেঁচাও, কত কি করো। তুমি তো মাম্মামকে রেখে রোজ বেরিয়ে যাও, আমি তো একবার আধবার বেরোই 9 মাসে 6 মাসে, তাও খুব দরকার না পড়লে আমি বেরোই না। অনলাইনের ওপরেই নির্ভর করে দিন কাটাচ্ছি। আর তুমি যে প্রত্যেকটা দিন বেরিয়ে যাও নাচতে নাচতে, হ্যাঁ, তার বেলা আমি কাঁদু করছি কিনা সেটা তো একবারও দেখো না। এটা তো ঠিক নয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, সবাই দেখছে তোমায়, দেখেছো? হুম। চলো এবার নাবো, অনেক হয়েছে, চলো। এখনো কাপড় জামা আমার শুকোতে পড়েনি, ওয়াশিং মেশিন চলছে। হ্যাঁ চলো, এই চললো। ওয়াশিং মেশিনের কি খবর? ও বাবা, 3 মিনিট, ওই এক্ষুনি শেষ হয়ে যাবে। কি পড়েছে এসব? রাস্ট মুখে দেবে না, এসব একদম নোংরা মুখে দেবে না, আঁট দিয়ে দেবো পরে। আজকে এই জ্যাকেটটা কেচে দিয়েছি, একটা একটা করে সব কেচে নিচ্ছি, একদম পাট করে ঢোকাবো। এক এক সময় ঠান্ডা হাওয়া দিচ্ছে, আবার এক এক সময় যথেষ্ট কমফোর্টেবল। এত কম জায়গা না, সব ফোল্ড করে করে দিতে হয়। উপর থেকে আবার জল ফেলছে, অদ্ভুত ব্যাপার। এরা সব ভাবে না যে নিচেও ফ্লোর আছে। মানুষ এত বেশি সেলফ সেন্টার্ড, স্বার্থপর না, যে কি বলবো। সবাই সবার নিজেরটুকুই চিন্তা করে। এই দেখো, খেতে দিয়েছি, কি যে ভালো লাগে না। এই জায়গাটায় দিলে সবাই একসঙ্গে খেতে পায়, দেখেছ? খুব ভালো লাগে দেখতে। তবু তো কয়েকজনকে খেতে দিতে পাচ্ছি। আমার এই জানলায় দিলে না এতজন একসঙ্গে খেতে পায় না, তখন সব মারামারি করে। কি ভালো লাগে। আজকে জানলা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এসে গেলাম রান্নাঘরে। বাচ্চুদা এই যে বাজার দিয়ে গেছেন, দেখিয়ে দিই তোমাদের, তারপরে তুলে ফেলবো। কলাটা তুলে রেখেছি, এই একটা কলা খাবো বলে বার করে রেখেছি। বেগুন, বাবা একটা কি বড় বেগুন, শিম, শশা। এই শশা কেমন হবে কে জানে, আগের বারে তো পুরো তেতো ছিল, সেটা অবশ্য ওনারও কিছু করার নেই। কুমড়ো সেরেছে, আর একটা বেগুন, বাবা দেখো পেল্লায় পেল্লায় দুটো বেগুন। এইগুলো রাখলেই না নষ্ট হয়ে যায়। আমি বলে দিয়েছিলাম একটা বেগুন আনতে, বড় বেগুন যদি হয় একটা আনবেন। এই একটা আনলেই তো ঝামেলা মিটে যেত। কি বলবো,
যাই হোক, এইটুকুই বাজার। ম্যাগি চেঁচাচ্ছে কেন জানো তো? ওই যে বুঝতে পেরেছে এবার আসবে, তাই। যাকগে, আমি এখন দেখো কিছুই বসেনি, ঘড়ির কাঁটা ঘুরছে, আমি একটু এদিকটা বসাই, তারপরে আবার আসছি। আর রান্না তো সেরকম কিছু নেই, শুধু একটু চিংড়ি মাছ ভাজা করব বলেই তো কাজী মানে অল্পের ওপরই হয়ে যাবে। এখন বাজে 9টা বাজতে 5। চলো, 3টে গ্যাসে 3টে চাপিয়ে দিয়েছি। ম্যাগি এত চেঁচাচ্ছে না, সেই ওর জন্যে জানো, যুগলের জন্যে। উফ, আর চচ্চড়ি আছে অনেকটাই, আমার মনে হয় না আজকেও শেষ হবে, ওটা আবার কালকে টানবো। আর চিংড়ি মাছ, দুঃখের বিষয় জানো, এইটুকু আছে মাত্র, বোধহয় 5টা, 4টে না 5টা আছে। কি করবো, ওটাই আমার প্রথম পাতে একটু ভাজা করে নেবো। এই ডিমটাকে নাবাই, ডিমটা নাবিয়ে তারপরে ওটা করবো। তো কতক্ষণ আর লাগবে ওইটুকু ভাজা করতে, তারপরেই ব্রেকফাস্ট করে নেবো আর কি। কেন চেঁচাচ্ছ এত বলো তো? হ্যাঁ ম্যাগি, কেন চেঁচাচ্ছ? তুমি বুঝে গেছো কে আসবে? যত সব, দেরি আছে। ভুলেও গেছে হয়তো, আমি দেখি, কল করি একবার। আজকে ইউজুয়াল ডে নয় তো, হয়তো ভুলেও গেছে, কেননা 9টা পার হয়ে গেছে তো। ওই ইউজুয়ালি 9টাতেই আসে, কে জানে, দেখি একবার ফোন করে। যুগলকে কল করলাম, বললো অন্য টাওয়ারে কাজ করছি, 10-15 মিনিট পরে যাবো। ঠিক আছে, আমার আর তাড়া কি আছে, ম্যাগিরই তাড়া, আমার তাড়া নেই। যাই হোক, চলো। আর একে তো সমানে খেতে দিয়ে যাচ্ছি, এই দেখো দৌড়োদৌড়ি করছে। এ আবার সিনিয়র, এ নিচে নাবে না। এই কটাই আছে, কি অবস্থা। পাঁচখানা। এই দেখো চচ্চড়ি কতটা আছে, এ আমার 2 দিন চলবে। যুগল এসে গেছে, এর অবস্থা দেখ। যুগল এসে গেল, আমি এখন ব্রেকফাস্টের ব্যবস্থা করি। চলো, 10টা বাজতে 10 আর আমি বসে গেলাম ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্ট সেই একই, ওটস আর আপেল। চলো খেয়ে নিই আগে। এখন 11:30 বাজে, আর আমি একদম ফ্রেশ, চান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ম্যাগিকেও খাইয়ে দিয়েছি, সব কাজ কমপ্লিট। এই যে এটাকে নিয়ে এবার বসেছি দেখার জন্যে। এরকম আমার আগে কোনোদিন ছিল না, নতুন জিনিস, শুধু অর্গানাইজ করে রাখবো বলে এটা অর্ডার দিয়েছি। এবার বেশি হ্যাপি হব না, জানো তো, ভেতরে আদৌ কার্যকরী জিনিস আছে কিনা কে জানে। তোমাদের সামনেই আনপ্যাক করলাম, কিন্তু ম্যাগি এসে গেছে। এই দেখো বাবু, এটা তোমার জিনিস নয় মা, এতে তোমারও জামা থাকবে, আমার সঙ্গে তোমারও জামা থাকবে। হ্যাঁ, চলো, তোমার জিনিস না, দেখেছো? এই দেখো খুলছি, দাঁড়াও একটাই দেখি, কেননা দুটোই সেম, দুটোর সেট। ব্যাপারটা হচ্ছে এইরকম, এখন তো জিনিস কিছু নেই, আর এখানে কিন্তু সি থ্রু আছে, জানো তো, মানে তুমি ভেতরে দেখতে পাবে যে কি আছে। এই দেখো, এই রকম। আর এখানে হ্যান্ডেলও আছে, তুমি যদি ধরো
এ ঘর ও ঘর করতে চাও, কেননা দেখো এখন খালি আছে, পটপট করছে, কিন্তু এর ভেতরে যখন গার্মেন্টস ঢোকানো হবে তখন তো এটা হেভি হয়ে যাবে, তাই না? তো সেটা ক্যারি করার জন্য হ্যান্ডেল দুপাশে দুটো আছে। আর এই দিকটা কোনো মানে সি থ্রু ব্যাপারটা নেই, সি থ্রুটা আছে শুধু সামনেটা। এই দেখো, সাইজ কিন্তু আমার মনে হয় ঠিকই আছে। আর পাট করে ভালো করে পাটটাট করে রাখলে না আমার মনে হয় অনেক কিছুই ধরবে, জানো তো। আর জিপার আছে, ডাবল জিপার আছে, এইখানে একটা আর এখানে একটা। যদিও জিপারগুলো খুব একটা ভালো হয় না, জানো তো, মানে টানতে গেলেই ছিঁড়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের কারুর যদি মনে হয় রাখবে, দেখো আমি এটা উইন্টার গার্মেন্টসের জন্য কিনেছি। এবার এরকম তো না যে উইন্টার গার্মেন্টস ছাড়া আর কিছু রাখা যাবে না। তোমরা যদি চাও এর মধ্যে শাড়ি রাখতে পারো, কুর্তি রাখতে পারো, মানে অনেক কিছুই কিন্তু জামা কাপড়ের ব্যাপার এখানে পাট করে কিন্তু রাখতে পারো। আর এটা দুটো সেট ছিল, একই সাইজের দুটো, এই যে একই সাইজ। তো ফেরত দেওয়ার মতো নয়, এটা বলতে পারি। পছন্দ হয়েছে। কালারটা যদিও খুব একটা ভালো না, কিন্তু যাকগে, কালার নিয়ে আমি আর কি করব বলো। আমার মানে কাজটা হলেই হলো যে আমার শীতের জামা কাপড়গুলো এতে পাট করে করে ভালো করে যেন রাখা যায়। আর জ্যাকেটটা খুব ভালো করে ফোল্ড করতে হবে। দেখবো আমি ভালো করে যদি সাকসেসফুলি, আমি ভিডিওতে দেখেছি জানো তো, মানে একদম এরকম কম্প্যাক্ট করে পাট করা যায়। তো সেইটা যদি আমি ভালো করে করতে পারি সাকসেসফুলি, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে তোমরা তোমাদের বড় বড় জ্যাকেট ট্যাকেট থাকলে বা ছোট জ্যাকেটও যদি থাকে বাচ্চাদের, তোমরা প্রপারলি কি করে ফোল্ড করে মানে কম্প্যাক্ট করে রাখবে। একটা জিনিসের পার্টের ওপরেও, ফোল্ডের ওপরেও যেন ডিপেন্ড করে যে সেটা কতটা স্পেস নেবে। মানে একটা এরকম করে জাস্ট পাট করে রেখে দিলে সেটার যা স্পেস নেবে, কিন্তু সেটাকে যদি ভালো করে ফোল্ড করে কম্প্যাক্ট ওয়েতে রাখা যায় তাহলে কিন্তু কম স্পেস নেবে। তো সেইটা আমি একটা ভিডিও দেখেছি, এরকম অনেক আছে, মানে কিভাবে যে ওরা প্যাক করে বা ফোল্ড করে সেটা মানে সত্যি শেখার জিনিস। তো আমার ভীষণ ভালো লাগে এইসব নতুন নতুন জিনিস আয়ত্ত করতে, শিখতে। দেখো, শেখার কোনো শেষ নেই। এবার ডিপেন্ড করছে তোমার মানে তুমি মেন্টালি কতটা ইন্টারেস্টেড। আমার কিন্তু যে কোনো নতুন জিনিস শিখতে ভীষণই ভালো লাগে। মনে হয় যে আরও শিখি, আরও শিখি, আরও নতুন নতুন জিনিস শিখি। তো আমি ওই জন্যে প্ল্যান করে রেখেছি যে আমি যেরকম দেখেছি যে এইভাবে এইভাবে ফোল্ড করলে জিনিসটা অনেকটা ছোট জায়গা নেয়, কম জায়গা নেয়। তো সেইভাবেই আমার করার ইচ্ছে আছে। তবে হাতে নাতে আমি এখন অবধি করিনি। হাতে নাতে করে যদি সাকসেসফুলি জিনিসটাকে কম্প্যাক্ট ওয়েতে ছোট্টভাবে পাট করতে পারি, তোমাদের সঙ্গে সেই ট্রিকটা শেয়ার করব। তো এই হলো ব্যাপার। আর চান টান করে আমি একদম ফ্রেশ, ম্যাগি মহিলা খাওয়া দাওয়াও শেষ। তো আমি ওই জন্য একদম বিন্দাস, এখন আর কোনো কাজকাম নেই। আর তোমাদের কেমন লাগলো জানিও। ফ্যাশনেবল কোনো ব্যাপার এটা নয়, পুরোপুরি কাজের জিনিস। আর দামও যে খুব একটা বেশি তা না, আমার এক্স্যাক্ট দামটা মনে নেই। আমি এটা মিশো থেকে নিয়েছি। যদি তোমাদের কারুর মনে হয় যে এটা নেবে তাহলে অবশ্যই আমায় জানিও, আমি লিঙ্ক শেয়ার করে দেবো। আর কি বলে, তবে যেরকম বলেছিল না এতে কম্বল টম্বলও সব ঢুকে যাবে, আই ডাউট সেটা ঢুকবে। তো আজকে এই অবধি রাখছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। হাইপটা পেলে কিন্তু একদম টিপতে ভুলো না। আর নিশ্চয়ই নিশ্চয়ই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।